উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। ও ভাই মারো মুঝে মারো। রোনালদো ভার্সেস জন সিনা। রোনালদো মানে এটা কোনো কথা? वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी কি মানুষ রে বাবা, ছি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো গাইস, অলরেডি তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। প্রত্যেকটা ভিডিও আগে ভালোভাবে দেখবো, তারপরে সেই ভিডিওর ফানি ও ইন্টারেস্টিং কমেন্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো। সো এত আজাইরা পেছাল বেড়া লাভ নাই, চলো তাহলে ভিডিওটা কন্টিনিউ করা যাক। সময় কম, শুরু করো। উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। তো চলিए शुरू करते हैं। নির্বাচন ঢাকা ৮ আসনেই হচ্ছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। মির্জা আব্বাস যদি আগে জানিত ওহার লগে পাটোয়ারের এমন দুষ্টামি করিবে, তাহলে জীবন দিয়া হইলেও হাদিরে বাঁচাইতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। উইকেট নাম্বার ১ বোলার হাসনাত আব্দুল্লাহ। একটু খুলে বলুন। নানা নাতির বিনোদন। পাটোয়ারি আল্লামা মির্জা আব্বাসকে শান্তি দেবে না। ঢাকা ৮ আসনের নির্বাচন আলাদা একদিন দেখতে চাই। আপনার বুদ্ধি ভালো, সঠিক বলেছেন। বাংলাদেশের নির্বাচন একদিকে, ঢাকা ৮ আসনের নির্বাচন অন্যদিকে। এইটাও সম্ভব? আল্লামা মির্জা আব্বাস সেই ভাই অসাধারণ টাইটেল। বিনোদনের জন্য ঢাকা ৮ আসন সেরা রে। উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। কি যে পাপ করছিল আব্বাস। এটা চাচার প্রতি ভাতিজার ভালোবাসা। মন খারাপ থাকলে এদের ভিডিও দেখি, ভালো হয়ে যায় মন। আমেরিকা ভার্সেস ইরান থেকে ভয়াবহ যুদ্ধ, মির্জা আব্বাস ভার্সেস পাটোয়ারি। ঢাকা ৮ বিনোদন কেন্দ্র। আপনারা কি যে বিনোদন দিতেছেন, মোবাইল রাখতেও পারতেছি না, কোন বিনোদন মিস হয়ে যায়। ভাই সেরা ছিল আল্লামা মির্জা আব্বাস। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। মির্জা গালিবের চাইতেও মির্জা আব্বাসের দুঃখ বেশি। নেক্সট तो चलिए शुरू करते हैं। চারা লিফটান এটাকেই বলে। ব্রেকটা সময় মতো হয়েছে, তা না হলে অ্যাক্সিডেন্ট হতো। সত্য কথার ভাত নাই, কি আর করার। যাই হোক, বড় ভাই দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। আমি অলরেডি খবর পেয়েছি। হাইড্রোলিক ব্রেক। উপস্থিত বুদ্ধি কাজে লাগাইছে। বাংলাদেশ বিয়ামুলিক। পুরনো স্লোগান ভুলতে পারিনি, এতদিন দিয়ে অভ্যাস তো তাই। বুঝো নাই ব্যাপারটা। নেক্সট वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी এইটাও সম্ভব? तो चलिए शुरू करते हैं। বাচ্চার বাবা কয়জন? আপু প্লিজ বাচ্চাদের খাবার ঢেকে রাখুন, নয়তো বড়দের নজর লাগবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। কোন এক বৃষ্টির রাতে ফার্মেসি বন্ধ থাকার কারণে ভুলবশত এদের জন্য। বুঝো নাই ব্যাপারটা। ১ লিটার কত? কি মানুষ রে বাবা, ছি। অস্ট্রেলিয়ান গাভী বাংলাদেশের গাই। ঠিক বলেছো। চিন্তা করছেন বাচ্চাটা বড় হলে কি হবে? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। ডাউনলোড দিয়ে শুরু করছে টিকটক। ও শিট। এরা হচ্ছে ভারসাম্যহীন, এদের পারিবারিক শিক্ষার অভাব আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নেক্সট চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। तो चलिए शुरू करते हैं। এখনো কেউ খায়নি মনে হয়। একটু খুলে বলুন। গ্রামের চাচাতো ভাইরা কি করে, এখনো এত ছোট কিভাবে? ওরা কি নির্বাচন নিয়ে ব্যস্ত নাকি? বলেন কি? না। আমার বোন হলে আসরের পর জানাজা হইতো। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। যারা গালি দিতে চাচ্ছেন কিন্তু পরিবারের শিক্ষার কারণে গালি দিতে পারছেন না, তারা কমেন্টে হাত তুলুন। কারেক্ট। ওরা যা খুশি করুক, চল আমরা সামনের ভিডিওতে আগাই। সঠিক বলেছেন। নেক্সট
तो चलिए शुरू करते हैं। সাইকেলের মধ্যে পাম দিতেছে। নাচের প্রেমে পড়ে গেলাম। কি সাংঘাতিক ডান্স রে লাইলা। ভাই এই মেয়ে যার কপালে আছে সে ধন্য। नेक्स्ट। ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। গাইস এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। রোনালদো রোনালদো ভার্সেস জন সিনা। রোনালদো 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 ভার্সেস জন সিনা, ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন। तो चलिए शुरू करते हैं। ইতিহাস সাক্ষী ক্যামেরাম্যান কখনো কারো উপকারে আসেনি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? 20 জন তো হবেই, আই মিন ক্যামেরাম্যান। আপনি সব খুলে বলুন। দোয়া করি এভাবেই তোমরা ভবিষ্যতে এগিয়ে যাও। মনে হয় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। শহীদানের রোনালদো ভার্সেস জন সিনা। বিরি বেলা ভার্সেস নিক্কি বেলা। অসাধারণ 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 একটা ম্যাচ চলতেছে। রেফারি কই? খেলোয়াড়রা মাঠ থেকে উঠে যান, দর্শকরা মাঠে নামেন। জিতছে কে একটু বললেন? কি বলছিস তুই? এমন ম্যাচ দেখার জন্য আমি খুবই আগ্রহী। এত সুন্দর একটা আয়োজন করার জন্য ধন্যবাদ আপনাদেরকে। समझ रहे हो आप समझ रहे हो। नेक्स्ट। तो चलिए शुरू करते हैं। তুমি গিটার বাজাইতেছো আর আমি তোমার গিটার বাজানো দেখে এখানে বসে গিটার মারতেছি। এতদিনে গিয়ে বুঝলাম গিটারের এই জায়গাটা খালি কেন রাখা হয়। আমার মতো কে কে আছে হাত তোলো। কেসটা তুমি ধরেই ফেলেছো। স্টেপ ঠিক আছে। এইটাও সম্ভব? ইস আমি যদি গিটার হইতাম। মানে এটা কোনো কথা? এই হলো গিটারের প্রকৃত ব্যবহার। ডালিমগুলো অনেক কষ্ট পাচ্ছে গিটারের চাপে। ও মাই গড। গিটারটা পূর্ণতা পেল, শুধু আমি পাইলাম না। ओ भाई मारो मुझे मारो। ওর গিটার বাজানো দেখে আমার নিজের অনেক ইচ্ছা হচ্ছে গিটার বাজাতে। नेक्स्ट। तो चलिए शुरू करते हैं। ভবিষ্যতের কাজ আগে থেকে শিখে রাখছে। কিচ্ছু বুঝি নাই, আবার কও। বললাম ভবিষ্যতের কাজ আগে থেকে শিখে রাখছে। এটা তো প্রো লেভেলের, বাকিটুক বললাম না, বুঝে নিও। আমি জানি আমার অডিয়েন্স সবগুলা অ্যাডভান্স লিজেন্ড। গালাগাল ভালো না, সেন্সারে কেটে দিবে। করা নাচ কিন্তু বন্ধু। কি মানুষ রে বাবা। 300 টাকা ভবিষ্যতের জিনিস। কেসটা তুমি ধরেই ফেলেছো। বেশি কিছু বলবো না, পারিবারিক শিক্ষা অনেক ভালো। সঠিক বলেছেন। नेक्स्ट। वाह दीदी वाह दीदी। ओ भाई ये क्या है? এইটাও সম্ভব? तो चलिए शुरू करते हैं। অনেক ধৈর্য নিয়ে দেখলাম। বেড়াই নাচে শরম করে আমার। মানে এটা কোনো কথা? বিসমিল্লাহ করে শুরু হয়ে গেল বউ নিয়ে ব্যবসা। কেসটা তুমি ধরেই ফেলেছো। হালাই কামটা করছে কি? মেয়েটার অন্য কোথাও অ্যাফেয়ার আছে, না হয় এমন সিচুয়েশনে কেউ না হেসে থাকতে পারে। আপনি সব খুলে বলুন। বিয়ে ক্যান্সেল। দুইটাই তো বউ, জামাই কই? জামাই বাবু অনেক রোমান্টিক আছে। वाह दीदी वाह दीदी। টিকটকার বর জীবনটাই শেষ। ও শিট। ফেরি মনে মনে নিশ্চিত কিস্তি তুলে ডিভোর্স দেওয়ার প্ল্যান সাজাচ্ছে। बाय बाय टाटा गुड बाय गया।